লালবাগ কেল্লা, এটা ঢাকার যে কোনো জায়গা থেকে যাওয়া যায়। আপনারা চাইলে সিএনজি অথবা মেট্রো রেল দিয়ে যাইতে পারেন। তো আমি মেট্রো রেল থেকে নেমে এই দিক দিয়ে যাচ্ছি। আজকের আবহাওয়া মোটামুটি গরম আছে, শীতকাল হইলেও। তো রাস্তা সুন্দর, চলুন যাওয়া যাক, দেখা যাক শেষ পর্যন্ত। পুরান ঢাকার চিপা চাপা রাস্তা দিয়ে যাচ্ছি, একটু সামনেই পড়বে। এটা হলো পুরান পাঠাগার, যেটা পুরান ঢাকায় অবস্থিত। আমরা পৌঁছে যাবো এদিকে যেতে হবে। আসলে পুরান ঢাকাটা পুরাটাই অপরিকল্পিত, তো যার কারণে রাস্তাগুলো অনেক বেশি চিপ। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই হইল লালবাগ কেল্লা। সো লালবাগ কেল্লাটায় আজকে দর্শনার্থীদের ভিড় আছে। সকাল 10টায় লালবাগ কেল্লা খুলে আর বন্ধ হয় বিকাল 5টায়। মাঝখানে বিরতি থাকে, লাঞ্চ বিরতি। সো দ্যাটস ইট, আপনাদেরকে দেখাই। দর্শনার্থী আসছে। দর্শনার্থীদের ভিড় সকালবেলা কম থাকে বিকালবেলার তুলনায়, কারণ অনেকের অফিস স্কুল বিকালে শেষ হয়। এই হইল লালবাগ কেল্লার মেইন দুর্গ, পরিবিবির মাজার বলে এটাকে। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1678 সালের দিকে। এটাকে আওরঙ্গজেব কেল্লা বলা হয়। এই আর কি, এটার প্রতিষ্ঠা সাল শেষ হয় 1681 সালের দিকে। তো চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরায় দেখার চেষ্টা করতেছি। তো অপরূপ সৌন্দর্যের আধার এটি। পুরান, এটার বয়স প্রায় 400 বছরের বেশি আর কি। এটা হলো মির্জা বঙ্গওয়ালির সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক। ভেতরে আরো কিছু সমাধি আছে, যেমন এই সমাধিটা হইল
পরিচিত ছোট কন্যা। আপনাদের যেটা বলতেছিলাম ওটা দেখা যাচ্ছে ভেতরে, ওটা হলো পরিবিবির সমাধি। তো ভেতরে অনেকে আছে যারা ক্লিন করতেছেন। দেখি এই সাইডে আর কিছু আছে কিনা। এই সাইডে কিছু নাই। এটা ছিল সম্রাটের এটাকে কোর্ট, এবং এখানে তার বসবাসের স্থানও ছিল। তিনি নিচতলায় ছিলেন, এটা কোর্ট হিসেবে ব্যবহার করতেন। বাংলাদেশে রয়েছে যে প্যালেসগুলো রয়েছে, তার মধ্যে এটা সবচেয়ে পুরান। এটার বয়স প্রায় 400 বছরের বেশি। যদিও এটা পুনরায় সংস্কার করা হয়েছিল 1900 সালের পরের দিকে। এই আর কি, পুরানো ঐতিহ্য সংস্কারের ক্ষেত্রে অবশ্যই আমাদের সরকারকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া উচিত। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে।
এটা ব্যবহার করিত হাম্মামখানা। তো এটার কক্ষ এবং তার কার্যবিশিষ্ট এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই পুরানো ঐতিহ্য দেখতে অনেক সুন্দর হয়, এটাই তার প্রমাণ। দর্শনার্থীদের ভিড় লেগেই রয়েছে এখানে। সো এদিকে ঘোরা শেষ, এখন আমরা একটু বাইরের সাইডে আসলাম। এ পাশে কিছু পুকুর আছে, এছাড়াও চারিদিক অসম্ভব সুন্দর ফুলের বাগান থাকায় এটার পরিবেশটা আরও বেশি মনোরম এবং সুন্দর দেখায়। এই লালবাগ দুর্গটা আপনার শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য এই ধরনের কামান পুরান দিকে ইউজ করা হইতো, এই আর কি। অবশ্যই অসম্ভব সুন্দর এটা। সো বিশেষ করে লালবাগ কেল্লাটা সৌন্দর্যের প্রধান কারণ হইল এটা তো বেশি সুন্দর দেখায় এই ফুলের বাগানগুলোর জন্য। অসম্ভব সুন্দর ফুলের বাগান, চারিদিকে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে ফুল থেকে আপনার মৌমাছি মধু সংগ্রহ করতেছে। বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এখানে, যেগুলো এই জায়গার সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। ফুলকে বলা হয় সৌন্দর্যের প্রতীক। চলুন এর কিছু বাকি অংশ আছে, ওগুলো দেখা যাক ওইদিকে কি আছে। তো এটা ছিল মুঘলদের এখানকার পুকুর, তারা পুকুর হিসেবে এটা ব্যবহার করতো। অনেক সুন্দর পুকুরটা, অনেক বড় অ্যাকচুয়ালি, যেটা এখন পুরাটাই শুষ্ক মৌসুম হওয়ার কারণে বৃষ্টি ছাড়া বা পানি ছাড়া, তো দেখা যায় যে বর্ষা মৌসুমে এটা ভরা থাকে, এই আর কি। এখানে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে, তারা এই প্যালেসের ছবি তুলতেছে, এর আশপাশে ঘুরতেছে। তো দর্শনীয় স্থান আসলে অনেক বেশি অ্যাকসেপ্টেবল অনেক কান্ট্রিতেই, এই আর কি। এখানে বিভিন্ন কালারের, বিশেষ করে নীল কালারের কিছু ফুল আছে, কিছু গাঁদা ফুলের গাছ আছে, চারিদিকে গাঁদা ফুলের গাছ আছে, আরও কিছু ফুলের গাছ আছে যেটার নাম আমি জানি না স্পেসিফিক্যালি। চলুন দেখা যাক সামনে। প্রবেশ নিষেধ, ওখানে ভেতরে ওইটার ভেতর প্রবেশ করা যাবে না, নিষেধ করা আছে।
দেখা যাক এটা কি। আচ্ছা সরি, এটা ছিল দক্ষিণ তোরণ, দক্ষিণ পূর্ব তোরণ এই আর কি। এই যে দেখুন, এটা দিয়ে উপরের সাইডে যেত, এটা নামাজের জন্য ব্যবহার করা হয়। লালবাগ কেল্লার কিছু দেয়ালের সাইট, যে দেয়ালগুলো নির্মাণ করা হয়েছিল বহির শত্রু থেকে আক্রমণ প্রতিরোধের জন্য। ওই সাইডটায় আমরা সামনের সোজা সাইডটায় আমরা যাবো, চলুন দেখে যাওয়া যাক। দেখুন পুরো লালবাগ কেল্লাটায় অনেক ফুলের বাগান, বিশেষ করে এই সাইডটায় গোলাপ ফুলের গাছ রয়েছে। চলুন আমরা একটু যাওয়া যাক। এখানে যদিও ভেতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। অসম্ভব সুন্দর অনেক গোলাপ ফুল এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য দর্শনার্থীরা এখানে উপর থেকে ছবি তুলেন, এখান থেকে ভিউ ভালো আসে। চলুন দেখা যাক কিরকম ভিউ আসে। Wow, nice view. এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে। এই সাইডটা ছিল হাঁটার জন্য,
বাগানের মতো, যেটা পরিচর্যার অভাবে এখন পড়ে আছে। তো চলুন দেখি এই সাইড দিয়ে যাওয়া যাক, নিচের সাইডে আমরা যাব কি আছে ওইদিকে। তো সোজা গেলে আমরা দেখবো যে মসজিদ আছে এই সাইডে একটা, অবশ্য মসজিদটাতেও যাব। ঠিক আছে, চলুন যাওয়া যাক। সামনেরটায় কি আছে, এই যে ওইখানে দেখা যাচ্ছে ওটা হলো মসজিদ। ওই মসজিদে আমরা এখন যাবো। পরিবির মাজারটা একবার ঠিক মাঝখানে, আপনারা যে দেখতে পাচ্ছেন একবারে ঠিক মাঝখানে অবস্থিত। ওই সাইডে আপনার তার থাকার স্থান ছিল এখানকার সম্রাটের, এটা পরিবির মাজার। আর ঠিক এই সাইডে মসজিদ। এখানে এই সাইডে কিছু বাগান রয়েছে, ফুলের বাগান, অনেক সুন্দর দেখতে। আসলে এগুলো অনেক সুন্দর, ফুল মানে সৌন্দর্যের প্রতি। যাওয়া যাক। আপনারা দেখছেন এখানে কিছু বাচ্চা তারা ভিডিও করতেছে। মসজিদ নামাজের সময় প্রেয়ার। তোমার আব্বু কই? তো এই ছিল মসজিদ। মসজিদটার চারিদিকে আপনার লোহার ব্যারিকেড দেওয়া, এটা ভিতরে ঢোকা যাবে না। এটার ভিতরে ঢুকতে গেলে ওই সাইড দিয়ে আসতে হবে, সেখানে নামার জন্য দাঁড়াতে হবে। এটা ছিল দেওয়ালের সাইড, শেষে বের হওয়ার এই গেটের পাশে এই দেওয়ালটা অবস্থিত। এই সুন্দর বাগানের মাঝখানে যে তিনটা
স্তম্ভ রয়েছে, সেটা অবশ্যই ভালো লাগবে। এটা হলো কবরস্থান। এটা কার কবরস্থান সঠিক আমি দেখতেছি না, কোথাও হয়তো লেখা আছে এই আর কি। এখানে অনেকে বসে আছে। তো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী সময়। আল্লাহ হাফেজ।